শিবিরকে কারণ আপনারা শিবিরকে হত্যাযোগ্য করে তুলছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির জবাই কর আপনারা মুখে কোনো করছেন শিবির যখন তাকে মুক্ত করতে হচ্ছে ভাই তাকে কথা বলতে দেন না আপনি বলতে দেন আমাকে বলতে দিব আপনাকে। এনসিপির দলীয় অবস্থান এনসিপির মনে হয়েছে নির্বাচনী জোটে তার যাওয়া প্রয়োজন। এনসিপির মনে হয়েছে এই না ভাই এসব ফালতু কথা আপনি বলতে পারেন না। এই ধরনের ট্যাগিং রাজনীতি করে আওয়ামী লীগ অনেককে হত্যাযোগ্য করে তুলছে। আপনি একটু আগে বলতেছেন যে আমরা ছাত্রলীগের দলে ছিলাম হেলমেট ছিলাম, এখন আবার বলতেছেন না ভাই আমি বলি এখন আবার বলতেছেন অধিকাংশ শিবির ছিলেন। তাহলে অধিকাংশ যদি শিবির আন্দোলন করে এই আন্দোলনের ক্রেডিট আপনি তাকে দেন। আপনি আমাকে এটা বলেন আমি সার্জিস আলম 2017 সালে যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়কে যখন এরকম ছাত্রলীগের আওয়ামী লীগের অধীনস্থ একটা ক্যাম্পাস বানায় রাখা হয়েছিল, আমাকে যখন গণরুমে প্রথম দিন গিয়ে উঠতে হলো তখন আপনার কথাই ছিলেন যখন না কোনোদিনও না আপনি আমার কথা শুনে না শুনে আপনি বলতে পারেন না। আমাকে যখন গণরুমে থাকতে হলো গেস্ট রুমে শুনতে আপনার কথা আমি বলিনি। আমাকে যখন গণরুমে রাখছে গেস্ট রুমে রাখছে আমাকে যখন অত্যাচার করলো নির্যাতন করলো না শেষ করতে হবে ভাই। আপনি যখন পড়ছেন তখন এটা ছিল কিনা আমি জানি। আমি যখন পড়ছি আমারটা বলতেছি। আমাকে যখন গেস্ট রুমে রাখা হলো প্রোগ্রাম করানো হলো, আমাকে যখন একজন আওয়ামী লীগের মন্ত্রীকে সালাম দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা মধুর ক্যান্টিনে দাঁড় করে রাখা হলো তখন আপনার এই সিভিল সোসাইটি কোথায় ছিল? যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এক একটা দালালের ভূমিকা অবতীর্ণ হলো, যখন আমাকে ওই ক্যাম্পাসে ওই নেতাদেরকে সালাম দিয়ে মাথা নোয়া নোয়া চলতে হয়েছে 3 বছর, তখন আপনার এই সিভিল সোসাইটি আপনার কোথায় ছিলেন? আমাকে এটাতে বাধ্য হইতে হয়েছে। এরপরে আমার জায়গা থেকে যখন সুযোগ হয়েছে আমি মাথা উঁচু করে দাঁড়াইছি। ওই অভ্যুত্থানের সামনে সাইডে যখন দুইটা ছেলে দাঁড়াইছিল এর মধ্যে একটা ছেলে ছিল সার্জিস আলম। এই সার্জিস আলম দাঁড়াইছিল এটা রিস্ক জেনে যে হয় সে বেঁচে থাকবে তার কোনদিন সরকারি চাকরি হবে না, এটা জেনে দাঁড়াইছিল। সে যদি ওখানে বেঁচে থাকে ভাই শেষ করি এইটাই আমি দাঁড়াইছিলাম তো আমি সামনে দাঁড়াইছিলাম। আপনি আগের ওটা বলতেই পারেন না, আপনি আগের ওটা কোনোভাবে এই কারণে বলতে পারেন না আমি দাঁড়াইছিলাম আপনি দাঁড়ান নাই কেন? আপনি জানতে আসবেন কেন? মানে আমি ওই রিস্ক শেষ করি কথা বলতে চাই আমি শেষ করি এটা তো হয় না। উনি একা কথা বলতে যাবেন না না এটা কি হলো না সময় আমি বলি বলতেছেন আপনারা আসেন কোথায় না আপনি আপনার জায়গায় করছেন কিন্তু আমি আগে দাঁড়াইছি তো রাস্তায় জায়গায় করেছেন আপনি তো জায়গায় করেছেন কিন্তু 18 তে করেন 24 আমার 14 তে বয়স কত যে আমি এটা কিভাবে ছাত্রদের অংশগ্রহণ করতে পারছি না ছাত্র রাজনীতির যে ব্যাপার সেটা আমার যখন করার ছিল আমি করেছি আমি শেষ করি তর্কের কিছু না আপনারা ব্যর্থ হইছেন আপনারা প্রবীণ শিবিরকে কারণ আপনারা শিবিরকে হত্যাযোগ্য করে তুলছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা শিবির জবাই কর আপনারা মুখে কোনো করছেন শিবির যখন তাকে মুক্ত করতে হচ্ছে ভাই তাকে কথা বলতে দেন না আপনি বলতে দেন আপনি বলতে দেন আমাকে বলতে দিব আপনাকে। সে গুপ্ত থাকার পরেও তাকে ধরে ধরে পিটানো হয়েছে, তাকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। একটা মানুষ শেষ পর্যন্ত যখন আপনারা কেউ তার পক্ষে দাঁড়ান নাই, যেই মনে করেন 25 বছরের ছেলেটা শিবির করে ওই ছেলেটা তো তার আগের কোনো কিছুর সাথে সম্পর্ক নাই, তার তো বেঁচে থাকার অধিকার আছে, তার পরিবারের সাথে থাকার বাঁচার অধিকার আছে। তাকেও যখন শুধু একটা আদর্শভিত্তিক রাজনীতি করার কারণে হত্যাযোগ্য করা হয়েছে সে গুপ্ত হয়ে গেছে। এই গুপ্ত হওয়ার কারণে আপনি যদি তাকে এখন দায় দেন এই দায় আপনারও নিতে হবে সে কেন গুপ্ত হইতে হইলো। আর আমার কথা যদি ভাই মানে দিন শেষে শুধু একটা জিনিস মনে রাখতে হবে ভাই, দিন শেষে শুধু একটা জিনিস আপনি অবশ্যই ভাইকে দিবেন। দিন শেষে শুধু একটা জিনিস মনে রাখতে হবে যেটা হচ্ছে আমরা পুরো প্রেক্ষাপটটা না জেনে ব্যক্তিগত চিন্তা কার উপরে চাপিয়ে দিতে পারি না। এনসিপির রাজনীতি করবে, এনসিপি নির্বাচনের প্রয়োজনে সেটা করেছে, নির্বাচন শেষ হয়েছে। এখন এনসিপির যেটা বাংলাদেশের স্বার্থে জনগণের স্বার্থে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা যৌক্তিক মনে হবে এনসিপি তার জায়গা থেকে ওইটা করবে। এবং আমরা শুধু এইটুকু স্পষ্ট করে বলি আমরা এখন এটা মনে করি যে মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি এবং 24 হচ্ছে আমাদের নতুন করে আমাদের একটা পুনর্জন্ম। এই ভিত্তিটাকে মেনে আমরা আমাদের এই 24-এর আকাঙ্ক্ষাটা ধরে সামনের দিকে চলবো। জনগণ যদি আমাদেরকে মনে করে প্রাসঙ্গিক আমরা প্রাসঙ্গিক থাকবো, জনগণ যদি মনে করে প্রাসঙ্গিক না আমরা প্রাসঙ্গিক থাকবো না। কিন্তু কেউ যদি কোনো কিছু চাপিয়ে দিয়ে ব্লেম গেম খেলে মানুষকে বিভিন্ন ভাবে তার চিন্তাটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এটা টিকবে না।